হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমি চিলি চিকেন রেসিপি বানিয়েছি, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই সহজ অ্যান্ড সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যা খুবই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। দেখে নেওয়া যাক এই রেসিপি। সর্বপ্রথম এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চাইলে আপনারা বোন উইথ চিকেনও নিতে পারেন। তার মধ্যে কিন্তু এরকম ছোট ছোট দোকান থেকেই ছোট ছোট করে আনতে হবে। আর বোনলেস চিকেন আনলে আপনারা বাড়িতে ছোট ছোট পিস করে নিতে পারবেন। এটাই হচ্ছে একটা টেকনিক। এবার আমি এই চিকেনের মধ্যে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি আমি এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য। ঝাল লঙ্কার গুঁড়ো দেবেন না, কাশ্মীরিটাই দেবেন। আর গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি, যাতে আমাদের কাশ্মীরি ঝাল লঙ্কার মধ্যে যেই ঝালটা নেই, গোলমরিচ গুঁড়োটা যাতে ব্যালেন্স করে নেয়। আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণে, কারণ কর্নফ্লাওয়ারটা আমি আর রান্নার শেষে ব্যবহার করব না, তার কারণে এখানে আমি বেশি করে ম্যারিনেটটা করে নেওয়ার সময় দিয়ে দিচ্ছি। তারপর 1 চামচ আমি ময়দা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কালো সয়া সস। ডার্ক সয়া সসটা দিয়ে দিয়েছি। তারপর ময়দা দিয়ে দিলাম 1 চামচ। ময়দা 1 চামচই দেবেন, বেশি দিলে কিন্তু গাঢ় হয়ে যাবে। তারপর একটা রুম টেম্পারেচারে থাকা ডিম ফাটিয়ে নিলাম। এবার সমস্ত জিনিস দেওয়া হয়ে গেছে। এই কয়েকটি মশলা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিয়ে ম্যারিনেটটা করে নিতে হবে চিকেনের, যাতে চিকেনের মধ্যে মশলাগুলো ভালোভাবে অ্যাবসর্ব হয়। আর ম্যারিনেট করে নেওয়ার জন্য এখানে এই সমস্ত মশলাগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু চিলি চিকেন ভালো খেতে লাগবে না। ভালোভাবে আমি হাত দিয়ে এখানে মিক্স করে চিকেনগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। সমস্ত ছোট ছোট চিকেনগুলো আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি 30 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো। তারপর এখানে আমি এরকম ভেজিটেবলগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো। আমি এখানে সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। এবার আমি একটা সসের একটা জল দিয়ে পেস্ট বানিয়ে ফেলবো। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস প্রায় 2 চামচ পরিমাণে। যদি আপনারা বেশি টক খেতে পছন্দ করেন চিলি চিকেনের মধ্যে, তাহলে সসটা 3 থেকে 4 চামচও দিতে পারেন। আর এখানে আমি চিলি সস দিয়ে দিচ্ছি, গ্রিন চিলি সস 1 চা চামচ পরিমাণে, মানে 2 চা চামচ পরিমাণে আমি রেড সস দিয়েছি। আর চিলি সস দিয়েছি এখানে আমি 1 চামচ পরিমাণে, আর সয়া সস হাফ চামচ পরিমাণে। ব্যাস এই 3টি জিনিস আমাদের এখানে সসের মধ্যে ব্যবহার লাগছে। তারপর এর মধ্যে আমি মিক্স করব পরিমাণ মতো জল, মানে আমি এখানে হাফ কাপ জল ব্যবহার করছি। জল যদি পরে আমাদের দরকার লাগে তাহলে চিলি চিকেন বানানোর সময় দেব, এখন সসের মধ্যে কম পরিমাণেই জলটা দেব। যদি সসের মধ্যে জলটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু চিকেনগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে, চিলি চিকেন খেতে আর ভালো লাগবে না। তাই সসের মধ্যে হাফ কাপ জল দিয়ে ভালোভাবে আমি একটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। সুন্দরভাবে জলের সঙ্গে সসগুলো মিক্স করা হয়ে গেলে সসটাকে সাইডে রাখবো। এবার চিলি চিকেনটা 30 মিনিট পর চলুন বানিয়ে ফেলি। চিলি চিকেন বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। সর্ষের তেল আপনারা ব্যবহার করবেন না, চাইলে আপনারা করতে পারেন, কিন্তু সাদা তেল ব্যবহার করলে বেশি ভালো হয় রান্নাটা। সাদা তেল এখানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ। একটু তেলটার পরিমাণ বেশি দিতে হবে। দিয়ে দেওয়ার পর কড়াইয়ের চারিদিকটা আমি লাগিয়ে দিলাম ভালোভাবে। এবার তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একটা একটা চিকেনের পিস, যাতে চিকেন ম্যারিনেট করে নেওয়ার যে ম্যারিনেশনের জলটা থাকে সেটা না যায়, তার জন্য একটা একটা পিস করে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি, যাতে চিকেনের মধ্যে একটা ভালো কোটিং আসুক। দেখুন এখানে সুন্দরভাবে আমি কড়াইয়ের চারিদিকটা শুধু চিকেনগুলো দিয়ে এবার ওলট পালট করে ভেজে নিচ্ছি। অল্প একটু 30 থেকে 40% ভেজে নিলেই চলবে। আমি পুরো কড়াকড়িভাবে ভাজছি না, লালচে ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভাজছি না, অল্প করে একটু ভেজে নেব। বেশি ভেজে নিলে কিন্তু পকোড়া হয়ে যাবে, আর চিলি চিকেনের সসগুলো তখন আর চিকেনের মধ্যে অ্যাবসর্ব হবে না। তাই এখানে 20 থেকে 30% মতো একটু নাড়াচাড়া করে লালচে ব্রাউন করে হালকা ভেজে নিচ্ছি।
দেখুন আমি আপনাদের দেখাচ্ছি যে আমি এতটা টেক্সচার রেখে এগুলোকে ভেজে নিয়েছি। এবার সমস্ত চিকেনগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। সমস্ত চিকেনগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি এবং সেম তেলের মধ্যে চলুন এবার চিলি চিকেনটা বানিয়ে ফেলা যাক। তেলটা যেহেতু গরম হয়ে আছে, এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো তেলের মধ্যে অল্প একটু ফোড়ন দিয়ে নেব। নাড়াচাড়া করে একটু শুকনো লঙ্কার যখন ঘ্রাণটা বেরিয়ে আসবে তেলের মধ্যে, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এখানে আমার 1.5 পিস পেঁয়াজ আছে, মানে একটা মিডিয়াম সাইজের আর একটা মিডিয়াম সাইজের হাফ পেঁয়াজ। এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু লালচে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা অল্প একটু কালার হয়ে আসলেই এখানে আমি দিয়ে দিচ্ছি তারপর স্কোয়ার করে কেটে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজ। স্কোয়ার করে অবশ্যই কেটে দেবেন, তাহলে চিলি চিকেনের স্বাদটা বেশি বাড়ে। আর সমস্ত জিনিস দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে নাড়াচাড়া করে 50% আমরা লালচে ব্রাউন করে কুক করে ভেজে নেব। ক্যাপসিকাম ও পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে 50%, তারপর এখানে আমি 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। আপনারা চাইলে ম্যারিনেট করে নেওয়ার সময় অল্প একটু আদা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন ম্যারিনেটের সময়। আমি দিইনি, তাই এখানে বেশি পরিমাণে ব্যবহার করলাম। এবার সমস্ত জিনিসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু তেলের মধ্যে কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত আদা রসুনের ভেজে নেব। সমস্ত জিনিসটা ভেজে নেওয়া হয়ে গেলে যখন কাঁচা গন্ধ চলে যাবে আদা রসুনের, তখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন আর 1 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। ব্যাস এই দুটো মশলা এবার ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাগুলোর সঙ্গে পেঁয়াজটা ভালোভাবে মিক্স হয় আর পেঁয়াজটা না পুড়ে ধরে, সেটারও একটু খেয়াল রাখতে হবে নাড়াচাড়া করার সময়। সমস্ত ভেজিসগুলো ভালোভাবে একটু দেখুন লালচে ব্রাউন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ভালোভাবে জলের পেস্টটা, আমি সসের পেস্টটা দিয়ে দিচ্ছি এই সবজির উপর। ভালোভাবে এবার সসটাকে সবজির সঙ্গে নাড়াচাড়া করব যাতে পেঁয়াজগুলো পুড়ে না ধরে। পুড়ে ধরছিল তার কারণে, যেহেতু জল ব্যবহার করা যাবে না, তাই এখানে আমি সসটা দিয়ে দিলাম। আর ম্যারিনেট করে রাখার যে জলটা ছিল সেটাকে আমি ভালোভাবে দিয়ে দিলাম সস দেওয়ার পরে। এবার সমস্ত জিনিসটাকে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব তেল বেরিয়ে আসা পর্যন্ত। সমস্ত জিনিস দিয়ে নাড়াচাড়া করতে করতে এখানে আমি প্রায় 1 চামচ চিনি ব্যবহার করেছি, গোটা চিনি। চাইলে আপনারা পাউডার ব্যবহার করতে পারেন, চিনি পাউডার। আর সমস্ত জিনিসটাকে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি একটু কালারের জন্য এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি। কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব আবারও তেল বেরিয়ে আসা পর্যন্ত। দেখুন সুন্দরভাবে সস থেকে তেল বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। এবার সমস্ত জিনিসটা দিয়ে আবারও নাড়াচাড়া করে এবার মিক্স করে নিতে হবে সম্পূর্ণ তেল বেরিয়ে আসা পর্যন্ত, যাতে চিকেনের মধ্যে একটা কালার হয় আর ভালো স্বাদ আসে। তার কারণে তেল বেরিয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে যেতে হবে অনবরত, না হলে সসটা পুড়ে যেতে পারে। দেখুন নাড়াচাড়া করতে করতে তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে এবার আমি পরিমাণ মতো জল ঢেলে ফুটতে দেব। জলটা কম করেই দেবেন, কারণ চিলি চিকেন না হলে ভ্যাট ভ্যাট করবে। জলটা কম করে দিয়ে, মানে 1 কাপ জল দিলাম আমি এখানে। জলটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে অ্যাডজাস্ট করে এবার ঢাকা দিয়ে আমরা কুক করে নেব প্রায় 10 থেকে 15 মিনিটস। 15 মিনিটস পর ঢাকা খুললাম। দেখুন চিলি চিকেন আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি আপনাদের একটু শেক করেও দেখাচ্ছি যে কতটা ঘনত্বে হয়েছে। এভাবে করে বাড়িতে অবশ্যই একবার হলেও চিলি চিকেন আমার এই স্টাইলে বানিয়ে দেখুন। খুবই সহজ অ্যান্ড সিম্পল রেসিপি, আর সহজ সিম্পলি উপকরণ দিয়ে আমি বানিয়েছি এটা আপনাদের সুবিধার্থের জন্য। আশা করি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।